মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পেলেও বাংলাদেশের পারফরমেন্স ছিল মলিন, যা টুর্নামেন্টের শুরুতেই মারিয়া ঋতুপর্ণাদের জন্য দিয়ে গিয়েছিল বড় সতর্কবার্তা। আর ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে সেই সতর্কবার্তা যেন কোনো কাজে এলো না। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন কোচ পিটার বাটলার। প্রথমবার দল থেকে বাদ পড়েন কদিন আগের অধিনায়ক ডিফেন্ডার আফিদা খন্দকার, যার জায়গায় আসেন সুরমা জান্নাত এবং চোট কাটিয়ে ফেরেন মনিকা চাকমাও। তবে এদিন ম্যাচের শুরু থেকে ছন্নছাড়া ফুটবল আর ভুল পাসের ছড়াছড়ি উপহার দেয় বাংলাদেশ। মালদ্বীপ ম্যাচে মাত্র 11 সেকেন্ডে গোল করা আনিকা এবারও শুরুতে দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। এরপর প্রথমার্ধের বাকি গল্পটা শুধু ভারতেরই। ম্যাচে 26 মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেও 35 মিনিটে চমৎকার হেডে ভারতকে 1-0 এগিয়ে দেন পিয়ারি। বিরতির পর 48 মিনিটে বাম প্রান্তে দারুণ ক্রস এবং 57 মিনিটে ঋতুপর্ণার বাড়ানো বল থেকে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশের আক্রমণ ভাগ। উল্টো ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি বক্সে সুরমা জান্নাত ভারতের মালবিবাকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। বদলি নামার লিন্ডার দেওয়া জোরালো শট গোলরক্ষক মিলি দারুণভাবে সেভ করলেও 21 বছর বয়সী লিন্ডা কিছুক্ষণ পরেই সুযোগ বুঝে নিজের ষষ্ঠ আন্তর্জাতিক গোলে ভারতকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের শেষ ভাগে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করে ভারতকে 3-0 এগিয়ে দেন মালাভিকা। এদিন পুরো ম্যাচ জুড়ে সুযোগ নষ্টের মহড়া আর ছন্দহীন ফুটবলে খেসারত দিয়ে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।